সরকার জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত হয়েছিল এবং সেই কেয়ারটেকার সরকারের অধীনে বিচারপতি শাহাবুদ্দিনের কেয়ারটেকার সরকারের অধীনেই খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হয়েছিলেন, নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কাজেই ডক্ট্রিন অফ নেসেসিটি হিসাবে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে, প্রভিশনাল সাংবিধানিক অর্ডার দিয়েও জুলাই সনদকে আইনি মর্যাদা দেওয়ার ঐতিহ্য বাংলাদেশে আছে। কাজেই সেই পথে আপনারা যেতে পারে। সম্মানিত অতিথি, এই সম্মানিত উপস্থিতি, ফ্যাসিবাদী হাসিনার সকল কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাদের সহযোগী জাতীয় পার্টি এবং ১৪ দলীয় কর্মকাণ্ডকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং এই স্বৈরাচার যাতে বিভিন্ন নামে এবং অন্য কোনো রাজনৈতিক নেতার কাঁধে চড়ে আসতে না পারে সেজন্য তাদেরকে রুদ্ধ করে দিতে হবে এবং সকল ভোটারের মর্যাদা, সকল ছোট বড় পার্টির মর্যাদা নিশ্চিত করতে হলে পিআর ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। পিআরকে মেনে নিতে হবে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনকে মেনে নিতে হবে। আজকে হাফেজ জাকিরের হত্যাকারী আমার প্রিয় ভাই, নিষ্পাপ শিশুর মতো হাফেজ জাকিরকে হত্যা করে যারা, নিষ্পাপ শিশুকে হত্যা করে যারা লাশ গুম করেছে, পেট কেটে নদীতে ফাঁসি ফাঁসিয়ে দিয়েছে, সেই সেনা কর্মকর্তারা তারা সেনা থাকার কোনো অধিকার রাখে না। তারা হচ্ছে হায়না, তারা হচ্ছে রয়ের দূষর, তারা হচ্ছে হেজমনির দালাল। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং প্রেসিডেন্ট হচ্ছে এস আলমের সরাসরি লুটেরা। জেএমসি বিল্ডার্স নামে একটি ভুয়া কোম্পানি করে এস আলমকে লুট তারা সহযোগিতা করেছে। কাজেই সংবিধানের ৫২ ধারার ১ উপধারা মতে আমাদের শাহাবুদ্দিন গ্রেট মিসকন্ডাক্ট করেছেন, গুরুতর অপরাধ করেছেন, তাকে অপসারণ করতে হবে। অনুপ ছেটিয়াকে যেই চুক্তি বলে আমরা উলফারা থেকে ফেরত পাঠিয়েছিলাম, সেই চুক্তি বলে শেখ হাসিনাকেও ফেরত এনে বন্দী করতে হবে। এইভাবে খুনি এবং লুটেরাদের বিচারকে দৃশ্যমান করতে হবে এবং এইভাবেই সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী দিনের সকল আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানে উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। সালাম।